কিছু ঈমান ভিত্তিক আলোচনা আপনাদের সামনে রাখলাম। ঈমান ভিত্তিক আলোচনাটা কি? আমরা মুসলমান, আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? আমরা কি বলেন? আমরা কার উম্মত? আমাদের পুরাটা দেহে যা আছে এইগুলা কার দান? কোন এমপির? আওয়াজ করে বলেন, কোন এমপির, কোন মন্ত্রীর, কোন প্রধানমন্ত্রীর? একমাত্র এইগুলা কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। অঙ্গীকার করো মুসলমান, অঙ্গীকার করো, মরণ একদিন আসবে, মরণ থেকে কেউ পালাতে পারবে না। মরণ আসবে, যুবক, বৃদ্ধ, যুবক, শিশু, পুরুষ, নারী, সকলের দুয়ারে মৃত্যু আসবে। আল্লাহ তাআলা তো পবিত্র কালামে স্পষ্ট ভাষায় বলেছেন কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছে, হে ঈমানওয়ালা, হে কাফের, হে বেঈমান, তোমরা যেখানে থাকো না কেন, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, হে বান্দারা রে, তুমি ধনী না গরিব দেখার সময় নাই, তুমি কালো না সুন্দর এটাও দেখার সময় নাই, তুমি যুবক না বৃদ্ধ এটাও তোমার দেখার কোনো সময় নাই, তুমি শিক্ষিত না জ্ঞানী দেখার কোনো সময় নাই, তোমার কি আছে না আছে, কতটুকু সম্পদ তোমার আছে, কত বাড়িওয়ালা তুমি, কত ক্ষমতাওয়ালা তুমি, কত আসবাবওয়ালা তুমি, কত জনবলওয়ালা তুমি। আল্লাহ বলে, তুমি মানুষ হিসাবে যেখানেই তুমি থাকো না কেন, মৃত্যু একদিন তোমাকে ধরে নিয়ে আসবে। তোমার দরদ লাগতো না, মৃত্যুর কাছে তোমার যাওয়ার লাগতো না, মৃত্যুই তোমার কাছে আইবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কাছে যাওয়ার লাগে না, মৃত্যু আয়ে। আচ্ছা আপনারা কোন, যদি মৃত্যুর কাছে যাওয়ার লাগতো, কেউ আসেননি মৃত্যুর কাছে করতেন, যাইতেন? কেউ নাই, মৃত্যুর কাছে কেউ যেতে চায় না। তবে মনে রাখতে হবে, আল্লাহ ওয়ালারা, যারা আল্লাহ ভক্ত, নবী ভক্ত, যারা আল্লাহ প্রেমিক, তারা মৃত্যুকে তারা আলিঙ্গন জানায়। সুবহানাল্লাহ। তারা মৃত্যুকে স্বাগত জানায়, আর আমরা মৃত্যুর কাছে যাইতে চাই না। এজন্যই আল্লাহ এমনি বলেন নাই, আল্লাহ তাআলা কোরআনের কোনো আয়াতে এইভাবে বলেন নাই যে তোমরা মৃত্যুর কাছে যাইবা। আল্লাহ বলেছেন মৃত্যু আসবে, মৃত্যু আসবে। আমি প্রায় সময় বলি, আপনাদের পার্শ্ববর্তী এলাকা বিংলাবাড়িতে আল্লাহ তাআলা একটা মসজিদে জুমা নামাজ পড়াই, তো সবসময় বলি ভালো করে খেয়াল করবেন, মনের গভীর থেকে এই অন্তত পক্ষে এই কথাটা শুনবেন, দুনিয়ার সব কিছুই নিশ্চিত না অনিশ্চিত? বলেন, সবাই বলতে হবে নিশ্চিত না অনিশ্চিত? আপনি ডাক্তার হবেন, এটা অনিশ্চিত। আপনি এখান থেকে বাড়িতে যাবেন, এটা আপনি আগামী বছর অনেক ধান ফলন করবেন, নিশ্চিত না অনিশ্চিত? পৃথিবীতে কোনো কিছুই নিশ্চিত নয় একটা জিনিস ছাড়া। বলেন সেটা কি? সবাই বলেন সেটা কি? মৃত্যু। একমাত্র পৃথিবীতে কেউ যদি কসম খেয়ে বলে যে এই জিনিসটা আইবই, এই জিনিসটা হবেই, একমাত্র মৃত্যু ছাড়া আর অন্য কিছুর বেলায় এত কসম করা যাবে না। আপনি যদি বলেন আল্লাহর কসম আমি ঢাকা যাবই, এটা হতেও পারে। যদি বলেন আল্লাহর কসম আমি 1 লাখ টাকা তোমাকে অবশ্যই দিব, এটা হতেও পারে। কিন্তু মরণ
আসবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা মানুষের একটা করে মেয়াদ রয়েছে। যেমন আপনি বাজার থেকে ওষুধ কিনেন না, ওষুধের গায়ে উৎপাদনের ডেট আবার মেয়াদ উত্তীর্ণ ডেটও কি লেখা থাকে। যে কোনো একটা জিনিস কিনেন, লবণ, সাবান, যা কিছুই কিনেন, উৎপাদনের তারিখ থাকে, মৃত্যুরও তারিখ, এটা ডেট ওভারেরও কি তারিখ থাকে। তো মানুষ যেহেতু দুনিয়াতে আসছে, তাহলে যেদিন আসছে এটা হলো তার উৎপাদনের ডেট। আবার মানুষের জন্য মেয়াদ শেষ হয়ে যাওয়ারও একটা ডেট রয়েছে, যেই ডেট আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মাখলুক জানে না। জানে? কেউ জানে না। তাহলে দুনিয়ার সামগ্রীরও আসার ডেট থাকে, ফেলে দেওয়ার ডেট থাকে, মানুষেরও আগমনের ডেট থাকে, আবার যাওয়ারও একটা ডেট থাকে। কোন দিন যাবে এটা কেউই জানে না। জানে কেউ? যদি জানতো মানুষ না খায়া কঙ্কাল হইয়া এমনি মরে যেত। ঠিক না কথাটা? এটাই যদি আমি জানতাম যে আগামীকাল আমার মরণ, আমি কি এখানে আসতাম না? থেকে কোন সমাধানে আজরাইল সাহেব আসেন, আজরাইল আলাইহিস সালাম আসেন, এটা ফিকির টেনশন করতে করতে আসার আগেই মনে স্টক করে ঘুরে দিত মানুষ। আল্লাহ আমাদেরকে নামাজরত অবস্থায়, সেজদা অবস্থায় ঈমানের বাক্য পড়তে পড়তে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। একটা ছোট্ট একটা ইয়া শোনাই, কুরআনের আয়াত। আমরা জানি 18 নং পারার সর্বপ্রথম সূরা, সূরাতুল বলেন, সূরাতুল এই সূরার প্রথমেই আছে আয়াতটা কি? আল্লাহ বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সফল। বলেন মুমিনরা কি? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে মুমিনরা সফল, মুমিনরা কামিয়াবি, মুমিনরা সফল, এই কথাটার অর্থ কি? অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে দুনিয়ার সফলতা চেয়ে আখেরাতের সফলতাই হচ্ছে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় উপহার। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই এক কবি, কে বলেন, এক কি কবি, উনি তার কবিতার মধ্যে লিখেছেন দুনিয়ার সফলতা সফলতা নয়, আখেরাতের সফলতাই বড় সফলতা। আরে ভাই, এটা কবি কেন বলবে? আল্লাহই তো সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ নবীকে বলেছেন ওয়ালাল আখিরাতু, বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলেছেন যে দুনিয়ার চেয়ে আখেরাত অনেক কি বলেন উত্তম, দুনিয়ার চেয়ে আখেরাত অনেক উত্তম। ভাইয়ের আমার, 4 জিনিস এর 1 নাম্বার হচ্ছে যে 4 জিনিস অন্তরে থাকলে আল্লাহ সব থাইকেও মনটাকে সংকীর্ণ করে দেন। সব থাকার পরও কোনো কি নাই, শান্তি নাই। সব আছে, এরপরও কানাডা গেলে কানাডার পুলিশ আমারে আবার ফেরত দিয়া দেয়, দুবাই গেলে দুবাইয়ের পুলিশও আমারে ফেরত দিয়া দেয়, বাংলাদেশও আইলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী মন্ত্রিত্বগিরি বাদ দিয়া দেয়। তো সব থাকেও নাই কেন? বুঝতে হবে আল্লাহর সন্তুষ্টির উপরে, আল্লাহর বিচারের উপরে, আল্লাহর আইনের উপরে আমি আর আপনি সন্তুষ্ট নই। নাম্বার 2, আল-ওকুউ ফিল মাআসি বিলা তাওবা। গুনাহ করে, শুধু গুনাহ করে, তওবার খবর নাই। কিসের খবর নাই বলেন? খালি গুনাহ করে, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, আলেমদেরকে বকে, আলেমদেরকে গালি দেয়,
এই করে সেই করে গান শুনে তওবা করে না, তওবা করে না। আল্লাহ বলেছেন ওই কিতাবের মধ্যে, কিতাবের লেখক লিখেছেন আল উকুউ ফিল মাআসি বিলা তাওবা, যে ব্যক্তি খালি গুনাহ করে গুনাহ করে তওবা করে না, ওই আলেম লিখেন আল্লাহ তার অন্তরটাকে সংকীর্ণ করে দেন, সে আর শান্তি পায় না, যাই করুক শান্তি পায় না। অনেক মানুষ দেখবেন আছে অভাব নাই, খালি দেখবেন সারাদিন টেনশন আর টেনশন, এমন মানুষ নাই? সব আছে, ব্রিক ফিল্ডের অভাব নাই, তার সামনে পুলিশ পিছনে পুলিশ, ডাক দিলে পুরা এলাকার মানুষ হাতিয়ার লইয়া নামে, মনে তার কি নাই? ঘুমের ওষুধ খায়া ঘুমা, একটা খাইলেও না। ওই দিন এক ভাই, আমারই এক ভাই, সে বলে ভাই ঘুম হয় না, একটা খাই তাও হয় না, দুইটা খাই তাও হয় না, 5-7টা খায়া ঘুমানো লাগে। আপনি বলেন এই লোকের অনেক কিছু আছে কিন্তু ঘুম হয় না, এটা কি গজব না রহমত? বলেন এটা গজব না রহমত? বুঝতে হবে চায়ের অভ্যাসের কোনো এক অভ্যাস তার ভিতরে রয়েছে, হয়তো আল্লাহর দেওয়া আইন মানে না, নতুবা খালি গুনাই করে তওবা করে না। আল্লাহ তো বলেছেন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা গুনাহ করো ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে ফিরে যেও না। মানে কি? আমার রহমতের আশা করো, মানে আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। তুমি একবার গুনাতে লিপ্ত হইছো, আমার দরবারে আসো, অশ্রু ঝরাও, আমি আল্লাহ মাফ করে দিব। নাম্বার 3, আলোচনা শেষ, অল্প একটু সময় আছে। নাম্বার 3, খালি হিংসা করে। আল্লাহ তার সন্তানকে আলেম বানাইছে, আমি আর আপনি করি হিংসা, তার 24 ছেলেরে আলেম হইছে, আমার ছেলের যদি মদ খায়, আমার ছেলেগুলো যদি জুয়া খেলে, এখন কেমনে ওই ব্যক্তিরে মারব বা মানুষের কাছে হে প্রতিপন্ন করব? সারাদিন এই হিংসার মধ্যে লিপ্ত। কিরে অমুকের দিয়ে 4 জন ফুল, সবাই দিকে লগা বিদেশ, সবাই মাসে টাকা পাঠা, বাড়ির দেখা যায় বিল্ডিং, আমার দিনা এই হিংসার আগুন তার ভিতরে দাও দাও করে জ্বলে। আপনি বলেন হিংসা নামক বেধি যার ভিতরে আছে সে কোনোদিন শান্তি পাবে? কিতাবের এক পাশে কিতাবের লেখক লিখেন লা রাহাতা লিহাসুদ, হিংসুকের কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই হিংসুকের কোনো শান্তি আছে? সে দেখবেন খাইতো গেল আফসোস করে, বাথরুমও গেল আফসোস করে, সিগারেট খাইবো এনো তার আফসোস, অমুকে দেখা 20 টাকা দামের সিগারেট, আমি দেখাই 2 টাকার দামি, এটাও তার হিংসা লাগে। 20 খাইতেছে এনো তার হিংসা। 20 খানা বলেন, সিগারেট খাওয়া মানে কি? আচ্ছা আমি জানি এনের অনেক ভাইয়েরা খান, আচ্ছা ওইটা নাও বাদ দিলাম, আপনারা খান, কিন্তু আপনারা হিংসা করেন কেন? হিংসা করা যাবে না। হিংসা যার মধ্যে থাকবে তার ভিতরে কোনো ধরনের শান্তি। নাম্বার 4, আচ্ছা আমি যে দোষগুলো আপনাদের সামনে বলতেছি এইগুলা কি অন্তরে ফিট করবেন না অন্তর থেকে দূরে সরাইয়া দিবেন? বলেন, আওয়াজ করে বলেন ভাইয়ের আমার, শুনে। নাম্বার 4 সর্বশেষ, আল ইরাযু আন যিকরিল্লাহ, যারা জিকির থেকে মুখ ফিরায় আনে, এমনি সারাদিন বগর 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 শাসটলে আড্ডা মাড্ডা সব পারে দিত, কিন্তু একটু জিকির করবো তাই পারে না। একটু জিকির করবো মুখটা বিষ করে, একটু জিকির করবো বাথরুম ধরছে, আর সারাদিন শাসটুলো বইয়া টিভি দেখতারে, নেতার কথা কইতারে, নেতার গুণগান গাইতারে, নেতাগিরি পারে। তাইনের জিকির করার সময় হলেই তাইনের মুখ বিষ করে, জিকির করার সময় হলেই বাজারের কথা মনে হয় যে এটা তো কইছিল নি, তো মন নাই, আপনারা জিকির করেন আমি যাই। আমরা এই ধরনের অভ্যাসগুলো আমরা ছেড়ে দিব। আল্লাহ তাআলা পবিত্র কালামের এক আয়াতে বলেছেন
আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছে, মুমিনদের প্রশান্তির বাণী হচ্ছে জিকির। মুমিনদের অন্তরে যখন ঘুম আসবে না, জিকির করবে। মুমিনদের যখন টেনশন আসবে, মুমিনদের যখন কোনো পেরেশানি আসবে, মুমিনদের যখন ভালো লাগবে না ভাব আসবে, তখন মুমিনরা ওযু করে মসজিদে বসে